Good morning, student. Welcome to ATA 24/7 Bengali. যারা যারা ক্লাসে আছো তারা হোপফুলি তোমরা আমাকে প্রপারলি শুনতে পাচ্ছ। আর তোমরা আমাকে যদি প্রপারলি শুনতে পেয়ে থাকো তাহলে লিঙ্কটাকে প্লিজ একটু শেয়ার করে দাও। আজকের ক্লাসটা পুরোপুরিভাবে তোমাদের দায়িত্ব, বুঝতেই পারছো। আজকের ক্লাসটা রেকর্ডেড, যেমন কথা ছিল আজকে রেকর্ডেড ক্লাস নিয়ে আমি চলে এসেছি। আর তোমাদের সঙ্গে এটা কথা ছিল যে আজকের ক্লাসে আমরা ক্যালেন্ডার নিয়ে একটা ক্লাসের মধ্যে সমস্ত ক্যালেন্ডারের ট্রিক্সগুলোকে শিখব। তো আজকের ক্লাসটা সেই রকমই। যারা যারা ক্লাসে আছো তাদের কাছে রিকোয়েস্ট, তোমরা লিঙ্কটাকে প্লিজ একটু শেয়ার করে দাও। তোমাদের যতগুলো গ্রুপ রয়েছে, যতগুলো পড়াশোনার গ্রুপ রয়েছে, সবকটা গ্রুপে লিঙ্কটাকে একবার করে শেয়ার করতে হবে, যাতে আমরা অনেকে মিলে একসাথেই ক্লাসটা করতে পারি। খুব বেশিক্ষণের ক্লাসটা হবে না, 1 ঘন্টার মধ্যে ক্যালেন্ডারে যতগুলো আমাদের ট্রিক্স রয়েছে, যা যাভাবে ক্যালেন্ডার থেকে কোশ্চেন আসতে পারে, এসএসসি, রেল, ডাব্লিউবিপি যে কোনো এক্সামের জন্য এই ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট হবে, এই ক্লাসটা গুরুত্বপূর্ণ হবে। তাই যারা যারা ক্লাসে আছো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, আজকে ক্লাসটা দায়িত্ব তোমাদেরই। লিঙ্কটাকে প্লিজ একটু শেয়ার করে দাও। তার আগে স্টার্ট করে দিচ্ছি আমি ক্লাস। তোমাদের অ্যাপের কথা একটু বলে রাখি, আমাদের অ্যাপ যদি এখনও ডাউনলোড না করে থাকো তাহলে আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে নাও। প্লে স্টোরে গিয়ে সার্চ করো ATA 24/7 বলে। প্লে স্টোরে গিয়ে জাস্ট সার্চ করে নাও ATA 24/7 বলে। সার্চ করলে আমাদের অ্যাপটা তোমরা পেয়ে যাবে। সেখানে গিয়ে সিলেক্ট করতে হবে স্টেট এক্সাম। ATA 24/7 অ্যাপের মধ্যে গিয়ে সিলেক্ট করতে হবে স্টেট এক্সাম, আর তার মধ্যে সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম। ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম সিলেক্ট করলে আমাদের যাবতীয় যা যা কুইজ আছে, ওয়েস্ট বেঙ্গল এক্সাম সংক্রান্ত যা যা কুইজ, যা যা পিডিএফ, যা যা কারেন্ট অ্যাফেয়ার, সমস্ত কিছু তোমরা একদম ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। সার্চ করে নাও ATA 24/7 বলে প্লে স্টোরে গিয়ে। টেলিগ্রাম লিঙ্ক, এই টেলিগ্রাম লিঙ্কের মধ্যে আমাদের ক্লাস লিঙ্ক, ক্লাস পিডিএফ সমস্ত কিছু দেওয়া হয়। আমাদের যাবতীয় যা যা ক্লাস হচ্ছে, সকাল 7টা থেকে আমাদের ক্লাস শুরু হয় এবং রাত্রির 11টা পর্যন্ত থাকে। সকাল থেকে রাত পর্যন্ত যা যা ক্লাস হয় সমস্ত ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ তোমরা এই টেলিগ্রাম গ্রুপের মধ্যে পেয়ে যাবে। স্টার্ট করে দিচ্ছি আমি আজকের ক্লাস। আজকের ক্লাসটা ক্যালেন্ডারের ওপর থাকবে। স্টার্ট করে দিচ্ছি আজকের ক্লাস। তো ফার্স্ট অফ অল, ক্যালেন্ডারে আমাদের দুটো ধরনের ইয়ার হয়। আমি একদম বেসিক থেকেই তোমাদেরকে বলছি। যারা আমার আগের স্টুডেন্টরা রয়েছে তারা এই ক্লাসটা করেছো, তোমাদের জন্য ক্লাসটা একটু রিভিশন হবে। আর যারা নতুন শিখছো তাদের জন্য তো হেল্পফুল হবেই। দুটো ধরনের আমাদের ইয়ার হয়ে থাকে। একটা হচ্ছে অর্ডিনারি ইয়ার আর একটা হচ্ছে লিপ ইয়ার। অর্ডিনারি ইয়ার কোনটা? যেটাতে আমাদের 365টা দিন থাকে, সেটাকে বলা হচ্ছে অর্ডিনারি ইয়ার। আর একটা হচ্ছে লিপ ইয়ার, যেখানে আমাদের 366টা দিন থাকে। এবার আমরা কি করে বুঝবো কোনটা অর্ডিনারি ইয়ার কোনটা লিপ ইয়ার? আমরা কি দেখে বুঝতে পারবো? মানে প্রত্যেক সময় তো আমাদের ক্যালেন্ডার দেখা পসিবল নয়। তো যে ইয়ারগুলোকে আমি 4 দিয়ে ভাগ করতে পারি না, যেমন ধরো 2022টাকে আমি 4 দিয়ে ভাগ করলে সেটা আমার ডিভিজিবল হবে না, তাহলে এটা আমার একটা অর্ডিনারি ইয়ার। যেটাকে 4 দিয়ে ভাগ করলে ডিভিজিবল হয়ে যাচ্ছে সেটা আমার লিপ ইয়ার। যেমন ধরো 2024, এটাকে আমি 4 দিয়ে ভাগ করলে এটা ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার লিপ ইয়ার আর এটা হচ্ছে আমার অর্ডিনারি ইয়ার। ওকে, এবার পয়েন্টটা হচ্ছে, এগুলো তো আমরা জানি। এবার পয়েন্টটা হচ্ছে যে 1900 এটা কি লিপ ইয়ার? 1800 এটা কি লিপ ইয়ার? এগুলোকেও যদি 4 দিয়ে ভাগ করি সেগুলো তো ভাগ করা যাচ্ছে, 4 দিয়ে ভাগ করলে তো ভাগ করা যাচ্ছে, তাহলে এটা লিপ ইয়ার কি লিপ ইয়ার নয়? 1900 বা 1800 এগুলো হচ্ছে সেঞ্চুরি ইয়ার। 1900 বা 1800 এগুলো হচ্ছে সবকটা সেঞ্চুরি ইয়ার। সেঞ্চুরি ইয়ার কথাটা মানে কি? মানে যার এন্ডে 00 রয়েছে। 1900 বা 1800 এই দুটোর এন্ডে 00 রয়েছে, তো এটাকে বলা হচ্ছে আমার সেঞ্চুরি ইয়ার। সেঞ্চুরি ইয়ারগুলোকে 4 দিয়ে নয় 400 দিয়ে ভাগ করতে হয়। সেঞ্চুরি ইয়ারগুলোকে 4 দিয়ে নয় 400 দিয়ে ভাগ করতে হয়। 400 দিয়ে ভাগ করলে যদি এটা ভাগ করা যায় তাহলে এটা আমাদের লিপ ইয়ার হয়, আদারওয়াইজ নয়। 400 দিয়ে 1900কে ভাগ করা যায় না, 400 দিয়ে 1800কে ভাগ করা যায় না, তাই এগুলো আমার লিপ ইয়ার নয়। 1900 বা 1800 এগুলো আমার লিপ ইয়ার নয়।
উল্টো দিকে যদি আমি 2000কে ভাগ করি কিংবা 1600কে ভাগ করি তাহলে এগুলোকে আমি 400 দিয়ে ভাগ করতে পারবো, এগুলোকে 400 দিয়ে ভাগ করা যাবে। 400 দিয়ে ভাগ করতে পারলে সেটা হচ্ছে আমার লিপ ইয়ার। তাই জন্য 2000টা সেঞ্চুরি ইয়ার হলেও এটা আমার লিপ ইয়ার, 1600টা সেঞ্চুরি ইয়ার হলেও এটা আমার লিপ ইয়ার। এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে। মানে ধরো তোমাকে দিয়ে দেওয়া হলো কতগুলো ইয়ার, তার মধ্যে জিজ্ঞেস করা হবে যে এর মধ্যে কোনটা লিপ ইয়ার কোনটা লিপ ইয়ার নয়। আজকে ক্লাসে আমরা খুব একটা বেশি কোশ্চেন সলভ করব না, মেনলি আজকে ক্লাসে আমরা কনসেপ্টগুলোকে ক্লিয়ার করব। তো এইটা হয়ে গেল আমাদের ফার্স্ট কনসেপ্ট। আই গেস তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একটু রিপিট দেখো অথবা আমাকে কমেন্ট সেকশনে জানিও। যদি কোথাও ডাউট থাকে তাহলে আমি অবশ্যইভাবে সেটাকে ক্লিয়ার করে দেবো নেক্সট ক্লাসে। পরের পয়েন্টে আসছি। পরের পয়েন্টে যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের অড ডের কনসেপ্ট। পরের পয়েন্টটা যেটা আমাদের একটুখানি ক্লিয়ার করব সেটা হচ্ছে অড ডের কনসেপ্ট। পুরো ক্যালেন্ডার যখনই তুমি পড়বে পুরো ক্যালেন্ডারের মধ্যে তোমরা একটা অড ডে এই ওয়ার্ডটা শুনতে পারবে বারবার। অড ডে মানে কি? মানে টোটাল নাম্বার অফ ডেজকে, অড ডে মানে হচ্ছে টোটাল নাম্বার অফ ডেজকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, যেটা আমার ভাগ শেষ থাকছে, টোটাল নাম্বার অফ ডেজকে 7 দিয়ে ভাগ করলে যেটা ভাগ শেষ থাকছে তাকে বলা হচ্ছে অড ডে। অড ডে কাকে বলা হচ্ছে? ইফ দ্য ডিভিশন অফ দ্য টোটাল নাম্বার অফ ডেজ বাই 7 gives a রিমাইন্ডার দ্যাট ইন্ডিকেট টু অ্যাজ অ্যান অড ডে। যদি একটা রিমাইন্ডার থাকে, যে রিমাইন্ডারটাই থাকবে তাকে বলা হচ্ছে অড ডে। ওকে, এবারে ধরে নাও তোমাকে যে 10 দিন রয়েছে, তাহলে 10 দিনের অড ডে কত হবে? ধরো তোমাকে 10 দিন রয়েছে, 10 দিনের অড ডে কত? 3। এই কনসেপ্ট, সিম্পল কনসেপ্ট। আচ্ছা, এবারে কি আসছি, একটা অর্ডিনারি ইয়ারে আমার কতগুলো অড ডে থাকে? একটা অর্ডিনারি ইয়ারে আমাদের একটা অড ডে থাকে। মানে 365কে তুমি যদি 7 দিয়ে ভাগ করো, যদি তুমি 365কে 7 দিয়ে ভাগ করো, তোমার রিমাইন্ডার আসবে 1। তাই একটা অর্ডিনারি ইয়ারে তোমার 1 অড ডে থাকে। আর একটা লিপ ইয়ারে 366 ডেজকে তুমি যদি 7 দিয়ে ভাগ করো তোমার রিমাইন্ডার আসবে 2। একটা লিপ ইয়ারে তোমার রিমাইন্ডার থাকছে 2। এটা কেন বললাম? কোনো প্রাসঙ্গিকতা তো রয়েছে। এখান থেকে একটা কোশ্চেন আসে। কি কোশ্চেন আসে? বুঝতে পারলে যে নর্মাল ইয়ারে আমার অড ডে 1 থাকে আর লিপ ইয়ারে আমাদের অড ডে 2 থাকে, এটা আমরা বুঝতে পারলাম, রাইট? এবার দেখো, যেহেতু আমার নর্মাল ইয়ারে অড ডে 1, মানে ধরে নাও 2022-এর 1 জানুয়ারি আমার মানডে ছিল, ধরে নাও, ঠিক আছে? তাহলে 2023-এর 1 জানুয়ারি আমার কত হবে? যেহেতু 2022 একটা নর্মাল ইয়ার, তাই এটার আমার অড ডেটা হচ্ছে 1, তাই মানডের সঙ্গে আমার 1 প্লাস হবে। আর 2023-এর 1 জানুয়ারি আমার হবে টিউসডে। এখানে হয়ে যাচ্ছে মানডে প্লাস 1 করে টিউসডে। কনসেপ্ট ক্লিয়ার? কেন এখানে 1 যোগ হচ্ছে? এবার ধরে নাও 2024-এর 1 জানুয়ারি আমার কি হবে? টিউসডের সঙ্গে 1 যোগ করো, কারণ 2023 তো আমার নর্মাল ইয়ার। আনসারটা হচ্ছে কত? টিউসডে প্লাস 1 করে ওয়েডনেসডে। ঠিক আছে, এবার 2024 হচ্ছে লিপ ইয়ার। 2024টা হচ্ছে লিপ ইয়ার, কারণ 2024-এর 1 জানুয়ারি থেকে 2025-এর 1 জানুয়ারির মধ্যে আমার 29 ফেব্রুয়ারি রয়েছে, তাই 2024টা হচ্ছে আমার লিপ ইয়ার। 2024-এর 1 জানুয়ারি যদি আমার ওয়েডনেসডে হয়, 2025-এর 1 জানুয়ারি আমার কি হবে? ওয়েডনেসডে প্লাস 2। তার কারণ আমরা এখানে পড়েছি লিপ ইয়ারের অড ডে আমার 2 হয়, লিপ ইয়ারের অড ডে 2 হয়, তাই ওয়েডনেসডে প্লাস 2 করে এটা হয়ে যাচ্ছে ফ্রাইডে। এটা হয়ে যাবে ফ্রাইডে। অড ডের কনসেপ্টটা বলার কারণ হচ্ছে এটা। ওকে, বুঝতে পেরেছো সবাই? আই গেস এই জিনিসটা একদম ক্লিয়ার। যদি কোথাও অসুবিধা থাকে তাহলে একবার রিপিটেড শোনো, তারপরেও যদি ডাউট থাকে তাহলে অবশ্যইভাবে কমেন্ট সেকশনে লিখো, আমি তোমাদের প্রত্যেকের ডাউটটাকে
ক্লিয়ার করে দেবো। পরের পয়েন্টে আসছি, পরের কনসেপ্টে আসছি। যেমন বলেছিলাম যে ধরনের প্রশ্ন এখান থেকে থাকে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ লিপ ইয়ার, এর মধ্যে কোনটা লিপ ইয়ার? এই দুটো হচ্ছে সেঞ্চুরি ইয়ার, একে 400 দিয়ে ভাগ করো, দেখো ভাগ করা যাবে না, তার মানে এটা লিপ ইয়ার নয়, এটা লিপ ইয়ার নয়। এটা নর্মাল ইয়ার রয়েছে, একে 4 দিয়ে ভাগ করো, দেখো ভাগ যাচ্ছে না, এটাও লিপ ইয়ার নয়। 1804 একে 4 দিয়ে ভাগ করো, দেখো ভাগ করা যাবে, আমার লিপ ইয়ার হচ্ছে অপশন ডি, লিপ ইয়ার হচ্ছে অপশন ডি। ওকে, পরের টাইপে আসছি, পরের কনসেপ্টে আসছি। পরের কনসেপ্টে আসার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব, আগে এই কোডগুলোকে লিখে ফেলো। মান্থ কোড যে কোডগুলো রয়েছে, আগে এই কোডগুলোকে লিখে ফেলো। এই টাইপটাতে আমরা কোনো একটা পার্টিকুলার ডেটটা কি বার ছিল সেটাকে বার করব। তোমাদেরকে বলবো তোমরা তোমাদের নিজেদের বার্থ ডেটটাই বার করো, ঠিক আছে? আমরা আজকে শিখে নেব, তারপর তোমরা একটা কাজ করবে যে তোমরা বার্থ ডেটটাই কি বার করবে, যে কোনটা কি বার ছিল বার করা যাক, বাড়ির সবারটা বার করে দেবে, দেখবে মজা পেয়ে যাবে সবাই। তো কি করতে হবে, ফার্স্টে মান্থ কোডগুলোকে লিখে রাখো। আমি এর মধ্যে দুটো জিনিস অ্যাড করে দিচ্ছি লিপ ইয়ার বলে, সেটাকেও লিখে নিও। এখানে 0, এখানে 3 আর এখানে 4, এই তিনটেকে একটুখানি অ্যাড করে নিও। মান্থ কোড হচ্ছে এটা, এগুলো আমরা কোডের সাহায্যে করব। কোডের সাহায্যে করা অনেক 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 বেশি ইজি, তো আমরা একদম পুরোপুরিভাবে কোডের সাহায্যে এটা করব। মান্থ কোড হচ্ছে তিনটে করে ভাগ করে লেখো, তাহলে সুবিধা হবে মনে রাখতে। 044 025 036 146, এইটা হচ্ছে আমার কি হলো, এইটা হচ্ছে আমার 12 স্কোয়ার। 144 মানে কি 12 স্কোয়ার, ফার্স্ট এটা হচ্ছে আমার 12 স্কোয়ার, পরেরটা হচ্ছে আমার 5 স্কোয়ার, এর পরেরটা হচ্ছে আমার 5 স্কোয়ার। ওকে, এর পরেরটা হচ্ছে আমার 6 স্কোয়ার। 036 মানে কি, 036 মানে 6 স্কোয়ার, আর লাস্টেরটা কত হচ্ছে 146। 146কে আমরা কিভাবে লিখতে পারি, 12 স্কোয়ার প্লাস 2। ওকে, এইভাবে মনে রাখতে সুবিধা হবে। আর লিপ ইয়ারের জন্য শুধুমাত্র জানুয়ারি আর ফেব্রুয়ারি এই দুটো চেঞ্জ হচ্ছে। লিপ ইয়ারের জন্য শুধুমাত্র জানুয়ারি আর ফেব্রুয়ারিটা চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ হবে না। এইখানে কিছু আমরা সলভ করার জন্য যে ইয়ার কোডটা লাগবে সেটা দিয়েছি। আমি অনেক বড় ইয়ার কোড দিয়েছি, তোমাদের এতটা বড় লাগবে না, তোমাদের লাগবে শুধুমাত্র 1900 আর 2000। এই 0 আর 6 শুধুমাত্র এইটুকু লিখে রাখো। তোমাদের পরীক্ষায় যে কোনো ডেট আসুক, ডেটটা আমার এই দুটোর মধ্যেই আসবে। পরীক্ষায় যে ডেটটাই আসুক, ডেটটা আমার এই দুটো ইয়ারের মধ্যেই আসবে। বাইরের ইয়ার থেকে নর্মালি কোনো প্রশ্ন পড়ে না। আর পরেরটা হচ্ছে ডে কোড, ডে কোডটা লিখে রাখতে হবে, তার কারণ অঙ্কটা করার পর ডেটা কী ডে হচ্ছে, কী বার হচ্ছে, সেটাকে মেলানোর জন্য আমাদের ডে কোডটা দরকার। যারা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা একটু রিলেট করতে পারবে যে কেমিস্ট্রির সময়, কেমিস্ট্রি যখন পড়তে বা পরীক্ষা টরীক্ষা যখন করতে, তখন কোনো একটা এক্সপেরিমেন্ট করার পর মিলিয়ে দেখতে না যে রংটা কী ধরনের হলো, তাহলে এটা এরকম হবে। তো সেরকমই জিনিস, আলটিমেটলি আমার আনসারটা যেটা বেরোবে সেটাকে মিলিয়ে দেখতে হবে, তাই জন্য এই ডে কোডটা দেওয়া হয়। ওকে, চলো তো ক্যালকুলেট করা যাক। আমরা একটা খুব পপুলার ডেট নিয়ে ক্যালকুলেট করি, সেটা নিয়েই বলছি, তোমাদের বোঝানোর জন্য এটাকে বলছি। তোমরা কিন্তু আনসারে অন্য কিছু, তোমরা যে কোনো ডেট, আজকের ডেট, তোমাদের বার্থ ডেট, যে কোনো ডেট দিয়ে ক্যালকুলেট করতে পারো। শুধু বলছি না, আমি বলছি এটা কিন্তু বাড়িতে ক্যালকুলেট করো, তাহলে তোমাদের কনসেপ্টটা অনেক ক্লিয়ার হবে। কি করে করতে হয়, ফার্স্টে করতে হয় কি, আমাদের 5টা জিনিসকে যোগ করতে হয়। প্রথমে আসছে ইয়ার, ইয়ারটা কি লিখব, 47, লাস্টে যে দুটো নাম্বার রয়েছে 1947, তো লাস্টে দুটো নাম্বার হচ্ছে 47, তো ইয়ারটাকে লিখে নাও 47, ডান। পরে আসছে 47 এর মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে, এখানে লেখো লিপ ইয়ার। কি করে ক্যালকুলেট করবে, 47কে 4 দিয়ে ভাগ করে দাও, ভাগ করলে যেটা ভাগ ফল পাচ্ছ, 47কে 4 দিয়ে ভাগ করে যেটা ভাগ ফল পাচ্ছ সেটা লেখো, কত হচ্ছে 11। 48 তো হবে না, তাই 11। ওকে, পরেরটা আসছে মান্থ কোড। আগস্টের মান্থ কোড কত ছিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন,
জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এটা ছিল 144, 025, 036, 146। তো মান্থ কোড, আগস্টের মান্থ কোড ছিল 3, তো এখানে আমি 3 লিখে দিলাম। পরেরটা আছে ইয়ার কোড। ইয়ার কোডটা হচ্ছে 1947, মানে এটা এই টাইমের মধ্যে পড়ছে। ইয়ার কোড হচ্ছে 0, ইয়ার কোডে 0 লিখে দাও। তারপরে আসছে ডেট। এই 5টা জিনিসকে তোমাকে যোগ করতে হবে। ডেট হচ্ছে 15, ব্যাস সিম্পল। এবার এটাকে যোগ করো, কত হচ্ছে? 7 আর 3 10, 10 আর 6 16, 6 হাতে রয়েছে 1, 4 আর 1 5 আর 1 6, 6 আর 1 7, 76 হচ্ছে আনসার। ভাগ করলে শুধু যোগ করলাম, যোগ করলে 76 হচ্ছে আমার আনসার। এবার এই 76 এর অড ডে বার করো। অড ডে অফ 76 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকছে? ভাগশেষ থাকছে আমার 6। 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 6 থাকছে। আলটিমেটলি 6 মানে ফ্রাইডে। এখানে দেখো ডে কোডগুলো আমার 1 থেকে 6 পর্যন্তই রয়েছে, মানে 0 থেকে 6 পর্যন্ত রয়েছে। কেন বলো তো? কারণ একে 7 দিয়ে ভাগ করা হচ্ছে বলে। 7-এর থেকে বেশি দিয়ে তো ভাগ করা যাবে না, এই 7 দিয়ে ভাগ করা হচ্ছে। তাই 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 6-এর থেকে বেশি থাকবে না, তাই জন্য 6 হচ্ছে ভাগশেষ। 6 মানে ফ্রাইডে। যদি 5 ভাগশেষ আসতো তাহলে আমার থার্সডে হতো। কিচ্ছু না, এই অঙ্কটাতে কিচ্ছু নেই। 5টা জিনিসকে যোগ করতে হবে। সিম্পল যে 5টা জিনিস রয়েছে, এই 5টা জিনিসকে সিম্পল যোগ করে দাও, যোগ করে তার অড ডে ক্যালকুলেট করো। 5টা জিনিসকে যোগ করে তার অড ডে ক্যালকুলেট করলে তাহলেই আমরা অড ডেটা পেয়ে যাব। আর অড ডেকে দিয়ে রিলেট করতে হচ্ছে কোনটা হচ্ছে আমার ডে, মানে ওখানে কি দিন ছিল সেটা আমাকে বার করতে হবে। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? একদম বুঝতে পেরেছো আই গেস। এবার আমি বলবো যে তোমরা নিজেরা যে কোনো একটা ডেট দিয়ে এটাকে ক্যালকুলেট করো। নিজেরা যে কোনো একটা ডেট দিয়ে, তোমাদের বার্থ ডেট, তোমরা আজকের ডেটটা দিয়ে করতে পারো, তোমাদের যেটা মনে আছে সেরকম কোনো একটা ডেট দিয়ে এটাকে ক্যালকুলেট করো। পরের টাইপটাতে আসছি। আমরা আজকের ক্লাসটার মধ্যে 1 ঘন্টার ক্লাসের মধ্যে ছোট ক্লাস করব একদম। এই ক্লাসটার মধ্যে আমরা কনসেপ্টগুলোকে ক্লিয়ার করছি, তাই সবকটা টাইপ আমি তোমাদেরকে এখানে বলে যাব। আই হোপ তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হচ্ছে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ভাবে কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করবে, আমি সেটাকে তোমাদের পরবর্তীকালে অবশ্যই ক্লিয়ার করে দেবো। পরের কোশ্চেন হচ্ছে রিপিটেশন ইয়ার। কোশ্চেনটা বলি কীরকম থাকে। জিজ্ঞেস করা হয় যদি 2022-এর আজকে কত তারিখ? 26 তারিখ, রাইট? 2022-এর 26শে আগস্ট যদি আমার ফ্রাইডে হয়, তাহলে এর পরবর্তীকালে কোন বছর 26শে আগস্ট আমার ফ্রাইডে পড়বে। মানে বেসিক্যালি জিজ্ঞেস করা হচ্ছে এবছর যে ক্যালেন্ডারটা সেটা আমি পরবর্তীকালে কোন বছর ইউজ করতে পারবো। না, দুর্গাপুজো কালী পুজো আমার এক হবে না, দুর্গাপুজো কালী পুজো এক হবে না, বাট ডেগুলো আমার সেম হবে, সেইটা জিজ্ঞেস করা হয়। এই ধরনের কোশ্চেনগুলো কি করে আনসার করব? যে ডেট, যে ইয়ারটা বলা হয়েছে, যেমন ধর আমি 2022 ধরে বলছি যে 2022-এর পরবর্তীকালে কোন বছর আমার সেম ক্যালেন্ডার পড়বে। তো 2022টাকে আগে নিয়ে নাও, 2022টাকে আগে নিয়ে সেটাকে 4 দিয়ে ভাগ করো। 2022টাকে নিয়ে 4 দিয়ে ভাগ করো। 2022কে 4 দিয়ে ভাগ করলে আমার ভাগশেষ থাকবে 2, ভাগশেষ থাকছে 2, তাই তো? তাহলে দেখো রিমাইন্ডার যদি 0 হতো আমার কোড হতো 28, রিমাইন্ডার 1 হলে কোড হতো 6, রিমাইন্ডার 2 বা 3 আমার কোড হচ্ছে 11, রাইট? তো 2022-এর সঙ্গে আমাকে 2 রিমাইন্ডার বলে 11 প্লাস করতে হবে। 11 যোগ করো, 2033, মানে এবছরের যে ক্যালেন্ডারটা সেটা আমরা আবার 2033 সালে ইউজ করতে পারবো। এবছরে যেদিন আমার যে দিনগুলো পড়েছে 2023 সালে আমার সেই দিনগুলোই পড়বে।
যদি আমার রিমাইন্ডারটা 0 হতো তাহলে আমি প্লাস করতাম 28। যদি আমার রিমাইন্ডারটা 1 হতো আমি 6 যোগ করতাম। যদি আমার রিমাইন্ডারটা 2 বা 3 হয়, যেটা এখানে রয়েছে, তাই জন্য আমি 11 যোগ করেছি। ওকে, বুঝতে পারলে? আই হোপ ক্লিয়ার হয়েছে একদম কনসেপ্টটা। এটা হচ্ছে আমার রিপিটেশন ইয়ারের কনসেপ্ট। ওকে, পরের পয়েন্টে যাচ্ছি। পরের পয়েন্ট হচ্ছে রেফারেন্স বেসড কোয়েশ্চেন। রেফারেন্স বেসড কোয়েশ্চেন কথাটা মানে কি? মানে টাইপ 2তে আমরা যেটা করছিলাম যে অ্যাকচুয়ালি কি দিনটা হবে সেটাকে ক্যালকুলেট করছিলাম। মানে 26 আগস্ট 2022 আমার কি দিন হবে সেটাকে আমরা ক্যালকুলেট করছিলাম। এখানে কিন্তু সেটা নয়। এখানে বলা হয়েছে যে যদি আমার এই দিনটা হয় তাহলে এই দিনটা কি হবে, মানে রেফার করে এই দিনটা যদি আমার টিউসডে হয় তাহলে আমার এইটা কবে হবে, এই ধরনের কোশ্চেন এখানে হয়ে থাকে। বুঝতে পারলে? আচ্ছা, কি করে করব এটা? এখানেও আমরা ক্যালকুলেট করে করব। এখানে খুব একটা ডিফিকাল্ট নেই, বাট স্টিল আমি তোমাদেরকে ক্যালকুলেশনটা করেই দেখাচ্ছি। ফার্স্টে এখানে লেখো 10th আগস্ট 2001, আর তোমাকে বার করতে দিয়েছে 15th সেপ্টেম্বর 2002। কোডগুলোকে লিখে নাও আর একবার। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আমি শুধুমাত্র এইটুকু লিখছি তোমাদের শুধু বোঝানোর জন্য। 10 থেকে 15 আসতে গেলে আমাকে কি করতে হয় বলো তো? 10 থেকে 15 যাচ্ছি মানে +5 করতে হয়। +5 করলাম। আগস্টের কোড হচ্ছে 3, সেপ্টেম্বরের কোড হচ্ছে 6। আগস্টের কোড 3, সেপ্টেম্বরের কোড 6। 3 থেকে 6 আসতে গেলে কি করতে হয়? +3 করতে হয়। +3 করে দাও। 2001 থেকে 2002 আসতে গেলে কি করতে হয়? +1 করতে হয়। তো +1 করে দাও। সিম্পল। টোটালটাকে যোগ করো, ইকুয়েট করো, কত হচ্ছে? 9 হচ্ছে। 9 অড ডে কত হবে? এই যে ডেটা বেরোলো, যে 9 যে ডেটা বেরোলো তার অড ডে কত হচ্ছে? 9কে 7 দিয়ে ভাগ করলে অড ডে হচ্ছে 2। তার মানে আমাকে +2 করতে হবে। এখানে +9 তো +2 করতে হবে। টিউসডের সঙ্গে +2 করলে থার্সডে হচ্ছে আনসার। এইখানে যে 2টা বেরোলো সেটা আমি এই ডেটার সঙ্গে যোগ করে দিলাম, তাহলে আমার আনসার বেরিয়ে যাবে। আবার বলছি, ভালো করে শোনো। যে ডেটটা রয়েছে ডেটটা থেকে আমি ইকুয়েট করব। 10 আগস্ট 2001 ছিল, 15 সেপ্টেম্বর 2022 রয়েছে। 10 থেকে 15 আসতে গেলে 5 যোগ করতে হয়, 5 লিখেছি, +5 লিখেছি। আগস্টের কোড 3, সেপ্টেম্বরের কোড হচ্ছে 6। 3 থেকে 6 আসতে গেলে 3 যোগ করতে হয়, +3 লিখেছি। 2001 থেকে 2002 আসতে গেলে +1 করতে হয়, +1 করেছি। সবকটাকে যোগ করলে আমার +9 হচ্ছে। +9 এর অড ডে বার করলে আমি পাচ্ছি +2। তাই টিউসডের সঙ্গে +2 করে আমার আনসারটা হয়ে যাচ্ছে থার্সডে। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার আই গেস সবার কাছে? যদি কোথাও ডাউট থাকে তোমরা জানো কি করতে হবে, কমেন্ট সেকশনে লিখতে হবে যে ম্যাম এই কোশ্চেনটাতে ডাউট আছে। আমি তাহলে সেটাকে তোমাদের নেক্সট টাইম আরও ডিটেলসে বুঝিয়ে দেবো। এই কোশ্চেনটা আর একটু বড় সড়ো কোশ্চেন, ওইটারই বড় ভাই আর কি। এখানে লিপ ইয়ারের কনসেপ্ট আসবে। কনসেপ্টটা সেম, শুধু লিপ ইয়ারটা এক্সট্রা হবে, বাকি কোশ্চেন একই। কি করতে বলা হয়েছে দেখো, 27 জানুয়ারি 2020 বলা হয়েছে মানডে, লিখে ফেলো। 27 জানুয়ারি 2020 বার করতে দেওয়া হয়েছে 15 সেপ্টেম্বর 2001। 27 থেকে 15 আসতে গেলে কি করব আমি? মাইনাস করব 12। জানুয়ারির কোড হচ্ছে আমার 1, সেপ্টেম্বরের কোড হচ্ছে 6। 1 থেকে 6 আসতে গেলে আমি +5 করব। ওকে, 2020 কিন্তু আমি পিছোচ্ছি যেহেতু লিপ ইয়ার হিসেবে কাউন্ট হবে না। 2020 কিন্তু লিপ ইয়ার হিসেবে কাউন্ট হবে না। কেন কাউন্ট হবে না? আমরা কোনো ইয়ারকে লিপ ইয়ার কেন বলি?
যখন আমরা 29 ফেব্রুয়ারি কাউন্ট করি তখন সেটাকে আমরা লিপ ইয়ার বলি। এই যে টাইম পিরিয়ডটা দেওয়া রয়েছে তার মধ্যে 29 ফেব্রুয়ারি আসবে না। এই যে টাইম পিরিয়ডটা দেওয়া রয়েছে তার মধ্যে 29 ফেব্রুয়ারি আসবে না, তো এটা আমার লিপ ইয়ার হিসাবে কাউন্ট হবে না। 2020 থেকে 2001 আসতে গেলে কি করতে হবে? মাইনাস করতে হবে 19 বছর। 19 মাইনাস করে দাও। আর এর মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে দেখো তো, 2004 আছে, 2008 আছে, 12 আছে, 16 আছে, 20 তো কাউন্ট হবে না, 4টে লিপ ইয়ার আছে। ইয়ারটা মাইনাস, লিপ ইয়ারটাও মাইনাসই থাকবে, তো -4। এবার এটাকে ক্যালকুলেট করো, কত হচ্ছে দেখো, 2 আর 4 6 আর এটা 5 মানে 35, 35 30 হচ্ছে, -30 হচ্ছে। ক্যালকুলেট করে দেখে না, এটাকে যোগ করলে -35 প্লাস 5 করলে -30 হচ্ছে, রাইট? -30 অর্ধেক কত হবে? অর্ধেক করলে -2 হচ্ছে। -30 অর্ধেক মানে -2, তো মানডে থেকে -2 করে দাও, মানডে থেকে -2 করে দাও, স্যাটারডে হবে আনসার। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এই কোশ্চেনটা যদি বুঝতে অসুবিধা হয় পজ করে আরেকবার দেখো, আমি আরেকবার বলেও দিচ্ছি। 27 জানুয়ারি 2020 থেকে 15 সেপ্টেম্বর 2001 কী দিন হবে জিজ্ঞেস করা হয়েছে। 27 থেকে 15 আসতে গেলে 12 মাইনাস করতে হয়, তাই 12 মাইনাস লিখেছি। জানুয়ারির কোড হচ্ছে 1, 2020 কিন্তু লিপ ইয়ার হিসেবে কাউন্ট হবে না, কারণ এই টাইমের মধ্যে আমার 29 ফেব্রুয়ারি 2020 নেই, তাই এটা আমরা কাউন্ট করব না অ্যাজ লিপ ইয়ার, এটা লিপ ইয়ার হিসেবে কাউন্ট হবে না। তাই জানুয়ারি কোড 1, সেপ্টেম্বরের কোড 6। 1 থেকে 6 আসতে গেলে +5 করতে হয়, তাই +5। 2020 থেকে 2001 আসতে গেলে 19 বছর মাইনাস করতে হয়, তাই 19 মাইনাস করেছি। আর এই দুটোর মধ্যে যতগুলো লিপ ইয়ার রয়েছে 4, 8, 12, 16 লিপ ইয়ারগুলোকে লিখে নিয়েছি। তো এবার কি করলাম, এটাকে ইকুয়েট করলাম, ইকুয়েট করলে -30 হচ্ছে, তো -30 অর্ধে বার করলে হচ্ছে -2, তাই মানডে থেকে -2 করে স্যাটারডে পাচ্ছি আনসার। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো আশা করি, সবার কাছে জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে আশা করি, বুঝতে পারছো। পরের কনসেপ্টে চলে যাচ্ছি। পরের কনসেপ্টে এই পার্টটা থেকে WBCS থেকে শুরু করে WBP সব জায়গায় প্রশ্ন আসে। WBCS থেকে শুরু করে WBP সমস্ত জায়গায় এই পার্ট থেকে প্রশ্ন আসে। ওকে, চলো কোশ্চেনটা কি হচ্ছে, ইফ টুডে ইজ মানডে আফটার 61 ডেজ কি দিন হবে? যদি আজকে আমার মানডে হয় তাহলে 61 ডেজের পর কি দিন হবে? কি করতে হবে, এই যে দিনটা এখানে থাকে দিনটাকে 7 দিয়ে ভাগ করে তার অর্ধে বার করে দাও। দিনটাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকছে? ভাগশেষ কত থাকছে আমার? 5, তাই তো? তাহলে মানডে থেকে আমাকে 5 যোগ করতে হবে, মানডের সঙ্গে +5 করতে হবে। আফটার 61 বলেছে তো, ক্যালেন্ডারে দিনটা এগোচ্ছে তো, তো প্লাস করতে হবে। তুমি মানডের সঙ্গে +5 করতে পারো, সরি দাঁড়াও, মানডের সঙ্গে তুমি +5 করতে পারো বা মানডের সঙ্গে -2ও করতে পারো, আনসার সেম পাবে। মানডের সঙ্গে তুমি +5 করলে যা আনসার পাবে, মানডে থেকে -2 করলে সেম আনসার পাবে। যেহেতু তোমাকে বলা হয়েছে ক্যালেন্ডারে দিনটা এগোচ্ছে, তাই +5 করতে হবে। ওকে, এখানে একটা কনসেপ্ট বলে রাখি, ক্যালেন্ডারের ভাষায় +5 মানে হচ্ছে -2, -5 মানে হচ্ছে +2, +6 মানে হচ্ছে -1, -6 মানে হচ্ছে +1। এগুলো আমাদের ক্যালকুলেট করতে সুবিধার জন্য ইউজ হয়। তোমাকে বলা হয়েছে আজকে মানডে, আজকে থেকে 61 দিন পরে কি দিন হবে? তুমি অর্ধে বার করলে, অর্ধে বার করে দেখলে 5 হলো, যেহেতু বলে হয়েছে আফটার তাই তুমি যোগ করবে,
+5 করবে। +5 করতেই পারো, মানডের সঙ্গে +5 করে দেখো। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, শনিবারই হচ্ছে। তুমি মানডে থেকে -2 করে দেখো, রবি, শনি, তোমার শনিবারই হবে। আনসারটা হচ্ছে স্যাটারডে। যদি এখানে আফটার না বলে বিফোর বলা হতো তখন আমি মাইনাস করতাম। ক্যালেন্ডারে দিনটা এগোলে প্লাস করব, ক্যালেন্ডারে দিনটা পিছলে মাইনাস করব, সিম্পল। আজকে সেশনের লাস্ট কোশ্চেন, এটাও মানে এই টাইপের মধ্যেই যাচ্ছে, বা এই টাইপটাকে তুমি আলাদাও ধরতে পারো। ক্যালেন্ডারে যতগুলো টাইপ আমি বললাম এই টাইপ কটার বাইরে তোমাদের প্রশ্ন আসবে না। যতগুলো টাইপ আমি বললাম এর বাইরে তোমরা কোনো প্রশ্ন পাবে না। কি রয়েছে বলা হয়েছে 6 days before yesterday be Monday। যদি গতকালের 6 দিন আগে আমার মানডে হয় তাহলে আগামীকালের 7 দিন পর কি দিন হবে? এগুলোকেও আমরা ক্যালকুলেশন করেই আনসার করব। 6 days মানে 6 লেখো, yesterday consider as 1, yesterday মানে একদিন, তো 1 লিখে দাও। 7 days তো 7, tomorrow মানেও হচ্ছে 1। 6 + 1 + 7 + 1 যোগ করে নাও, 7 এর সাথে 14 আর 1 15 দিন হচ্ছে। অড ডে অফ 15 days করলে কত হচ্ছে? 1। 15কে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার আসছে 1। তোমাকে জিজ্ঞেস করা হয়েছে আগামীকালের 7 দিন পর কি দিন হবে, ক্যালেন্ডারে দিনটা এগোচ্ছে, এগোলে আমরা কি করছি? এগোলে আমরা প্লাস করছি। তো মানডের সঙ্গে +1 করে দাও, টিউসডে হবে আনসার। মানডের সঙ্গে +1 করে টিউসডে হচ্ছে আমার রাইট আনসার। কনসেপ্টটা বোঝো, যতগুলো দিন দেওয়া রয়েছে ততগুলো দিনকে ইকুয়েট করতে হবে, ততগুলো দিনকে প্লাস করতে হবে। প্লাস করার পর তার অড ডে বার করতে হবে। অড ডে বার করলে যদি আমাকে জিজ্ঞেস করা হয় গতকালের আগের দিন কি ছিল, তাহলে আমি মাইনাস করব। ক্যালেন্ডারে দিনটা যদি পিছোয় আমি মাইনাস করব, ক্যালেন্ডারে দিনটা যদি এগোয় আমি প্লাস করব। এই হচ্ছে আমার কনসেপ্ট। ওকে, আজকের এই ক্লাসটা আমি এই পর্যন্তই রাখছি। আই হোপ তোমরা আজকে কনসেপ্টটা বুঝতে পেরেছো। আজকে একদম ছোট্ট ক্লাস, 8 ঘন্টার ক্লাস। 8 ঘন্টা ক্লাসের মধ্যে কমপ্লিট ক্যালেন্ডারে যত ধরনের প্রশ্ন আসতে পারে সমস্ত কিছুর কনসেপ্ট এখানে দেওয়া রইল। আমরা সলভ করলাম না, বাট কনসেপ্টটা তোমাদের কাছে দেওয়া রইল। যদি ক্লাসটাকে ভালো লাগে প্লিজ ক্লাসটাকে লাইক করো, কমেন্টে জানিও ক্লাস কেমন লাগলো, আর অবশ্যই একটু শেয়ার করে দিও। Y268 ইজ দ্য কোড। আড্ডার যে কোনো জিনিস পারচেস যদি করতে চাও তাহলে এই কোডটা ইউজ করলে তোমরা হাইয়েস্ট ডিসকাউন্ট পেয়ে যাবে। Y268 ইজ দ্য কোড। আজকের মতো ক্লাস আমি এখানেই রাখলাম, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো।